ও জাস্ট চরম ড্রাইভিং এক্সপিরিয়েন্স, চরম। 2 মিনিট অন্তর অন্তর একটা করে ফ্লাইওভার, রাস্তার দুপাশে এই পুরো চেরি ব্লসম গাছে ভর্তি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা সপরিবারে আবারও বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। তো খুব প্রিয় একটা জায়গা আমাদের সকলেই। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:10। আমরা স্টার্ট করলাম, অ্যারাইভিং টাইম দেখাচ্ছে 10:25। মাঝখানে আমরা ব্রেকফাস্ট করব। তো সুদীপ সব সময়কার মতো ড্রাইভিং সিটে, আর আমি ওর পাশে। নিশা পেছনে ঘুমাচ্ছে। নিশার এক্সাম শেষ হয়ে গেছে, তার জন্যই এই ট্রিপটা প্ল্যান করা। তো ভিডিও দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। তো চলো জার্নি স্টার্ট করা যাক। তো আরও একবার সপরিবারে একটা লং ড্রাইভের ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে। আশা করি ভিডিওটা খুবই এনজয়েবল হবে আপনাদের জন্য। শান্তিনিকেতনের ডিস্টেন্স আমাদের মধ্যমগ্রাম থেকে মোটামুটি ওই 165 কিলোমিটার্স মতন। আর যেতে এই সকালবেলার টাইমে তো এখন ফাঁকাই থাকবে, সেরকমই দেখাচ্ছে। মোটামুটি 3 ঘন্টা 15 মিনিট ড্রাইভিং টাইম। সো ইন বিটুইন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। শান্তিনিকেতন যাওয়ার জন্য আমরা কনভেনশনাল রুটটাই নেব। লাইক ওদিক থেকে প্রথমে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা পড়ে যাব NH-19 আফটার রাজচন্দ্রপুর টোল প্লাজা। দেন NH-19এই থাকবো কিছুক্ষণ। তারপর বর্ধমানের নবাবহাট মোড় থেকে আমরা ডান দিকটা নিয়ে নেব। লাস্ট কয়েকটা লং ড্রাইভের ভিডিওতে আপনারা দেখেছেন যে এই সময় আমরা বাঁকুড়া বা ওদিকে পুরুলিয়া গেছিলাম। তো আমরা পরপর ফ্লাইওভারগুলো অ্যাভেল করেছিলাম। তো আজকে মনে হচ্ছে দুটো ফ্লাইওভার সেখানে আমরা মিস করব। বিকজ প্রথমত হচ্ছে শক্তিগড়ে আমরা যেহেতু ব্রেকফাস্ট করব, তো আমরা শক্তিগড়ের ফ্লাইওভারটা নেব না। ফ্লাইওভারের নিচ দিয়ে শক্তিগড়ের ওই দোকানগুলোতে কিছু একটা ব্রেকফাস্ট করব, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আরেকটা সেটা হচ্ছে বর্ধমানের নবাবহাট মোড়ের যে ফ্লাইওভার, সেটাও আমরা কিন্তু অ্যাভেল করব না। কারণ আমরা যদি অ্যাভেল করি তাহলে সোজা NH-19এই আমরা থেকে যাব। কিন্তু আমাদেরকে NH-19 থেকে নবাবহাট মোড় হয়ে কিন্তু শান্তিনিকেতনের দিকে নিয়ে নিতে হবে ডান দিকে। তো সেক্ষেত্রে আমরা ওই ফ্লাইওভারটা অ্যাভেল করব না। তো চলুন এবার যেতে যেতে কতক্ষণ টাইম লাগে, রাস্তার কি ব্যাপার স্যাপার, কীরকম টোল লাগছে, পুরো জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাথে থাকুন, আশা করি নিরাশ হবেন না। তো আমরা বহু বছর পরে আবার শান্তিনিকেতন যাচ্ছি না, মানে লাস্ট কোন বছর গেছিলাম? 2024। হ্যাঁ, 2024-এ লাস্ট আমরা গেছিলাম। সেবার প্রবাবলি শকুন্তলা ছিলাম না? শকুন্তলাতে। হ্যাঁ, তো শকুন্তলার আমরা শান্তিনিকেতনের ভিডিও থেকে সত্যি কমেন্ডেবল যে আপনাদের খুব ভালো সাড়া পাই। এর আগেও বহু ভিডিও, শান্তিনিকেতনের ভিডিও, মানে হোটেলের ভিডিও দেখে, রোড ট্রিপের ভিডিও দেখে আপনারা গেছেন। আপনারা অনেকে সুখ্যাতি করেছেন, আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। তো একই কন্টিনিউশনে বলবো যে এবারে শান্তিনিকেতনের সিরিজটা আপনারা কেউ মিস করবেন না। তার কারণ আজকে তো এটা তো ধরুন মার্চের আপডেট, একদম রিসেন্ট আপডেট, মার্চ 2026। ধরুন এখন এরপরে যারা আপনারা যাবেন আসন্ন ছুটিতে বা উইকেন্ড ট্রিপে, তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন। আর এর পরের যে ভিডিওটা আসছে, এটাও একটা আপনাদের জন্য খুবই একটা এক্সাইটিং ভিডিও। কারণ অ্যাজ ইউজুয়াল আমরা আরও একবার সোনাঝুরি হাটের খুব কাছাকাছি থাকবো, একদম পাশেই থাকবো বলা যায়। এবার একটা কিন্তু দারুণ প্রপার্টিতে থাকছি অ্যাজ ইউজুয়াল। এর আগে আপনারা আমার চ্যানেলের শান্তিনিকেতনের বহু প্রপার্টির ভিডিও দেখেছেন, খুব ভালো সাড়া দিয়েছেন ভিডিওতে। যেমন ধরুন প্রথমে মোহরকুটিরের ভিডিও আপনারা দেখেছেন, তারপরে ক্রিস্টালো রিসর্টের ভিডিওতে খুব ভালো সাড়া পেয়েছি। শকুন্তলা ভিলেজ রিসর্টের ভিডিওতেও দুর্দান্ত সাড়া পেয়েছি। মায়াসের ভিডিও আমরা করেছি, মায়াসে দেখেছি, সেখানেও বেশ ভালো সাড়া পেয়েছি। হোটেল রয়্যাল বেঙ্গল, যেটা পৌষ মেলা প্রাঙ্গণের ঠিক পাশেই, সেই ভিডিও আপনারা দেখেছেন আমার চ্যানেলে। তো সেক্ষেত্রে আমি কি করলাম, আমি ডেসক্রিপশানে শান্তিনিকেতনের এই প্রত্যেকটা হোটেলের যে রিভিউ ব্লগ, সেগুলো লিঙ্কের আকারে দিয়ে রাখলাম। আপনারা এই ভিডিওটা শেষ করে ডেসক্রিপশান বক্সে গিয়ে ওই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন বিফোর সিলেক্টিং ইউর হোটেল অ্যাট শান্তিনিকেতন। শুধু হোটেলই বা বলবো কেন, শান্তিনিকেতনের সোনাঝুরির হাট, তারপরে ওদিকে শান্তিনিকেতন গেলে আপনারা একদিনে কিভাবে পুরো শান্তিনিকেতনের চারপাশ বিভিন্ন সুন্দর সুন্দর স্পট আপনারা ঘুরে দেখে নিতে পারবেন, এই ভিডিও আছে। সেগুলো সব কিছুই আমি লিঙ্কের আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা
আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডান দিকে যে রাস্তাটা চলে গেল আপনারা সবাই জানেন, ওটা চলে যাচ্ছে স্ট্রেট টু দক্ষিণেশ্বর মন্দির আর বিউটিফুল নিবেদিতা সেতু। আচ্ছা, নিবেদিতা সেতুতে কিন্তু 4 হুইলার অনওয়ার্ডস যেসব গাড়ি সেগুলো অ্যালাউড, আর তার নিচে যেসব গাড়ি আপনারা যদি ভুল করে ঢুকে পড়েন তাহলে কিন্তু সামনে এনাদের ক্রু আছে বা স্টিওয়ার্ড আছে, তারা কিন্তু আপনাকে ফেরত পাঠিয়ে দেবে এই রাস্তায়। সকালবেলা এই নিবেদিতা সেতুর দুর্দান্ত ভিউ, ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির, বাদিকে গঙ্গা নদী, বিউটিফুল একটা অন্যরকম ফিলিংস আনে প্রত্যেকের মধ্যেই। এবং আমি প্রত্যেকবারই বলি যে মানে আমরা যখন বাড়ি থেকে বেরোই ভগবানকে নমস্কার করে, তো ওই একটা রোড ট্রিপ শুরু হওয়ার আগেও আমরা খুব লাকি যারা আমরা এদিকে থাকি, যে একটা লং ড্রাইভ বা রোড ট্রিপ শুরু হওয়ার আগে আমরা কিন্তু ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু এর ওপর দিয়ে যাই। তো এটা একটা দুর্দান্ত কোইন্সিডেন্স বলা যায়। আজকের জার্নির ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোল, আমরা ওই আধ ঘন্টার মধ্যে ঢুকে গেলাম একদম। তো আজকের জার্নির আমাদের ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোল, অ্যাজ ইউজুয়াল খুবই স্মুথ। আমি টোলের ইনফরমেশনগুলো অ্যাজ ইউজুয়াল ভিডিওর এন্ডে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। একদম আমাদের সোনাঝুরি হাটের ওপরে যে হোটেল, সেই হোটেলে পৌঁছাবার পরে গাড়ি পার্কিং করে সেখানে গিয়ে বলবো। মানে এক্সোটিক লোকেশনে বসে তুমি টোলের খরচাটা জানাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বড় আপডেট, সেটা হচ্ছে যে আপনারা যারা NH19 নেবেন ফর দ্যাট সাইড, মানে ফর বর্ধমান সাইড, আপনাদের কিন্তু সোজা এই যে দিল্লি রোড আমরা এখান থেকে কন্টিনিউ করলাম রাজচন্দ্রপুর টোল পেরোয়ার পরেই। এই যে সামনে দেখুন লেখা বোর্ডে যে দিল্লি, এটা হলো দিল্লি রোড অথবা NH19, যেটাই হোক আপনারা বলতে পারেন। তো আপনাদের কিন্তু এরকম NH19 নিয়ে নিতে হবে টুয়ার্ডস ডানকুনি, দেন পালসিট, বর্ধমান, এগুলো হয়ে তারপরে শান্তিনিকেতন। বিউটিফুল NH19 পড়ে গেলাম, একদম সুন্দর বাটারি স্মুথ রোড কন্ডিশন। এবং আমরা এখন পাস করছি ডানকুনি ফ্লাইওভার। ডানকুনি ফ্লাইওভার হওয়াতে কিন্তু আমি প্রত্যেকবারই বলবো যে আমাদের প্রত্যেকের যারা এই রুটে আসছি তাদের খুবই সুবিধে হয়েছে। দেখবেন আপনারা এই টোলটা থেকে যেই নামবো আমরা কিন্তু ডানকুনি টোল প্লাজায় পৌঁছে যাব, মানে উইদিন নো টাইম, জাস্ট ফ্লাইওভারটা থেকে নেমেই ডানকুনি টোল প্লাজা পড়বে। দারুণ, এখন মানে NH19 যে কোনো মেজর হাইওয়ের সঙ্গে কম্পেয়ারেবল, দুর্দান্ত। আপনারা দেখলেন জাস্ট ফ্লাইওভার থেকে নামলাম এবং সামনে একদম অনতি দূরেই দেখুন ডানকুনি টোল প্লাজা। আজকের আমাদের সেকেন্ড টোল প্লাজা হবে এটা। খুবই ফাঁকা এখন, ট্রাফিক অনেকটাই এড়ানো গেছে দুটো টোল প্লাজা আপ অ্যান্ড ডাউন করে দেওয়াতে। ডানকুনি টোল প্লাজা আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা, তো অবশ্যই একই সাথে এটা কিন্তু সেকেন্ড লাস্ট টোল প্লাজাও, তার কারণ এরপরে আমরা আর একটা টোল প্লাজা পাবো, দ্যাট ইজ পালসিট। তো রাস্তার কন্ডিশনটা জাস্ট আপনারা দেখুন, চরম রোড কন্ডিশন, চরম। অন্যবার আমরা এই রুটে গেলে হাইওয়ে মির্চি রেস্টুরেন্টে দাঁড়াই ফর ব্রেকফাস্ট, কিন্তু এবার আমরা হাইওয়ে মির্চিতে দাঁড়াবো না, তার কারণ হাইওয়ে মির্চি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাট ইট ইজ 7:45, সিন্স ইট ইজ 7:45, তো আমরা ওখানে দাঁড়াবো না এখনও ব্রেকফাস্টের। এখনও ব্রেকফাস্টের টাইমিং হয়নি আমাদের জন্য, তো আমরা একবারে
ওই বর্ধমানের আগে শক্তিগড়েই দাঁড়াবো। তো আমরা মোটামুটি 55 মিনিট টাইমে পৌঁছে গেলাম সিঙ্গুর। আমরা এখন সিঙ্গুরের ওপর দিয়ে পাস করছি, সিঙ্গুর ব্রিজ। আর সিঙ্গুর আসাতে কুহেলি বলছিল নাকি এই রাস্তায় আলু চাষ হয়, তো বলতে বলতেই নাকি ও আলু চাষ দেখলো, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে যখনই যাই দেখি এখানে আলু তুলছে বা এক জায়গায় জড়ো করে রেখেছে, তা দেখছি একটা লোক ভ্যানে করে প্রচুর আলুর বস্তা নিয়ে যাচ্ছে। মানে সেটাই এই বললাম। এই এরিয়াটা কি আলু চাষের জন্য ফেমাস? কি জানি, হ্যাঁ হতে পারে, কিন্তু যখনই যাই দেখি ফাঁকা জমিগুলোতে আলু চাষ হচ্ছে। তার মানে নিশ্চয়ই এখানে ক্ষেত আছে, আলুর ক্ষেত। জাস্ট চরম ড্রাইভিং এক্সপিরিয়েন্স, চরম। এখানে কুহেলি একটা খুব ভালো কথা বললো, একদম আমার মনের কথা। পুরো রাস্তায় ফ্লাইওভার ভরা, আর 2 মিনিট অন্তর অন্তর এক একটা করে ফ্লাইওভার। আর ফ্লাইওভারের রাস্তার এই কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন, চরম চরম। তো আমরা পৌঁছে গেলাম মেমারি আসতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগলো। খুব ভালো টাইমে পৌঁছে গেলাম। আর মেমারির এখন এই সার্ভিস লেনটায় রয়েছি নিচে, উপরে এই যে ফ্লাইওভার, এটাও এই মেমারির ফ্লাইওভারটাও খুব তাড়াতাড়ি খুলে যাবে, এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। হয়তো আমার এই ভিডিও দেখে আপনারা যখন পরের বার এই রাস্তায় আসবেন তখন দেখবেন মেমারির এই ফ্লাইওভারটাও খুলে গেছে। সো দেখতে দেখতেই প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম পালসিট টোল প্লাজা। এবং পালসিট টোল প্লাজা আসার সাথে সাথেই আজকের আমাদের রোড ট্রিপের এটাই শেষ টোল প্লাজা। আগে পালসিট টোল প্লাজায় প্রচুর ট্রাফিক জ্যাম হতো, কিন্তু এখন আর মানে ভালো রাস্তা এসবের সুবাদে এখন আর সেই ট্রাফিক জ্যামটা হয় না। পালসিট টোল প্লাজা থেকে আমার শক্তিগড়ের ডিস্টেন্স মোটামুটি 10 কিলোমিটার মতন। আমরা অলমোস্ট চলেই এসেছি শক্তিগড়ে, এবং শক্তিগড়ে এবার আমরা করবো হচ্ছে ব্রেকফাস্ট। এখন বাজে 8:30 থেকে একটু বেশি। পালসিট টোল প্লাজা পেরোবার পরে আমরা এখানে একটু রিফুয়েলিং করিয়ে নেব গাড়ির। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ওই 3,500 টাকার পেট্রোল ভরে এবার আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা শক্তিগড়। কারণ শক্তিগড় এখান থেকে কাছেই, খুব একটা বেশি দূর নয়। তো আমরা পৌঁছে গেলাম শক্তিগড় পৌঁছতে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগলো। ভিডিও শুরুতে যেরকম বলেছিলাম, এই দেখুন এটা হলো শক্তিগড়ের ফ্লাইওভার, আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা ফ্লাইওভারটা নেব না, বিকজ আমরা শক্তিগড়ে করব ব্রেকফাস্ট। তো এবার এখানে দাঁড়াবো কোথাও একটা ভালো জায়গা দেখে ফর ব্রেকফাস্ট। অনেক দিন পরে শক্তিগড়ে দাঁড়াচ্ছি। আমি তো এর আগে এই রুটে আসলে আমার নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল আর কি, কিন্তু এখন যেহেতু গাড়ি নিয়ে আসি ফ্লাইওভারটাই অ্যাভেল করে ফেলি, এখানে আর দাঁড়ানো হয় না। তো আমরা এসে পৌঁছলাম এই ল্যাংচা জাংশন। এখানে এরকম সুন্দর পার্কিং রয়েছে। কুহেলি আর মিশা তো ভেতরে বসে রয়েছে। তো চলে এলো আমাদের গরম গরম কচুরি, সঙ্গে এরকম সুন্দর আলুর সবজি দিয়েছে। তো কচুরি শেষে চলে এলো এরকম ঘিয়ের সুন্দর মিহিদানা, শক্তিগড় স্পেশাল। আর মিহিদানার পরে চলে এলো শক্তিগড়ের স্পেশাল এরকম একটা বিগ সাইজ ল্যাংচা। তো শক্তিগড়ের এই ব্রেকফাস্টের এই রেস্টুরেন্টে আমাদের সঙ্গে আমাদের এক সাবস্ক্রাইবারের দেখা হলো, খুব ভালো লাগলো। এরকম প্রায়ই দেখা হয়, এটা খুব সেলফ স্যাটিসফাইং লাগে আর কি। অমিতাভদা, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তো আপনাকে এই জায়গাটুকু ডেডিকেট করলাম, তো অবশ্যই আপনি কমেন্ট করবেন। আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। অমিতাভদা, আপনারা যাচ্ছেন আজকে শুশুনিয়া সোনার বাংলা। তো সত্যি কথা বলতে কুহেলি বলবে আজকে আমাদের প্ল্যানই ছিল শুশুনিয়া সোনার বাংলায় যাওয়া, বাট কালকে প্ল্যানটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়ে আজকে আমরা বোলপুর যাচ্ছি। তো আজকে ওনাদের সাথে দেখা হলো, ওনারাই নিজের থেকে এসে কথা বললো। তো অনেকেই আছে হেজিটেট করেন, কখনোই না, আপনারা এগিয়ে এসে কথা বলবেন, সকলেরই মানে সুদীপের তো খুব ভালো লাগে। মেজরলি আমি ভিডিওগুলো বানাই, একদমই তাই। তো কথা বললে খুবই ভালো লাগে, কারণ আমি তো আপনাদেরকে চিনি না, আপনারা যারা কমেন্ট করছেন, বাট আপনারা আমাকে চেনেন। সো উই ক্যান ইন্ট্রোডিউস আওয়ার সেলফ। তো খাওয়া দাওয়া তো দারুণ হলো। কুহেলিও বলবে নিশ্চয়ই যে কচুরিটা দুর্দান্ত ছিল। হ্যাঁ, কচুরি বলাটা ভুল, এটা না, এটা লুচি টাইপের, মানে একদম ওই একটুখানি খাওয়া সোডা দিলে যেন ফুসফুসে টাইপের হয় ব্যাপারটা, ওই রকম লুচি। আর সাথে আলুর তরকারিটা মানে নিরামিষ আলুর তরকারি খুব টেস্টি ছিল। আর একদম ফ্রেশ।
বলবো মানে আমি যেটা খেলাম মিহিদানা, ওটা পুরো ঘিয়ের আমি বলবো না, ওই তেল ঘি মিক্স। আরে এটা শক্তিগড়, দেখো শক্তিগড় দেখুন, মানে আপনারাও বলবেন যে শক্তিগড়ের খাবারের রিভিউ হওয়া উচিত না, মানে শক্তিগড় ইটসেলফ ইজ এ লেগেসি, তাই না? তো এখানে খাবারের রিভিউ খুব একটা হওয়া উচিত নয়। শক্তিগড়ের মতন জায়গা আছে বলে আমরা হাইওয়েতে যখন যাই, রোড ট্রিপ করি, আমরা বেঁচে আছি, ব্রেকফাস্টটা এখানে সুন্দর করতে পারি। এবং মানে এখন শক্তিগড় যেভাবে এক্সপ্যান্ড করছে, মানে এই শক্তিগড়ের এই ফুড জয়েন্টগুলো, তো সেক্ষেত্রে এখন তো আমি দেখি যে লাঞ্চ ডিনার সবকিছুরই ব্যবস্থা আছে, ভালো ভালো। ওয়াও মোমো হয়ে গেছে, ওয়াও চিকেন হয়ে গেছে। আগেও একবার একটা খেলাম ওয়াও মোমোর আগে, ঠিক হ্যাঁ, আমরা লাঞ্চ নামটা করেছি, ঠিক আমার মনে পড়ছে না, লাঞ্চ কিন্তু করেছি। ওটাও বেশ ভালো। হ্যাঁ, আমরা বর্ধমান থেকে ফেরার সময় কারণ লাঞ্চ করেছি। সত্যি কথা বলতে এই লং ড্রাইভে যেতে গেলে একটা ভালো ফুড মানে খাবারের দোকান আর একটা ফ্রেশ টয়লেট, এটাই আমাদের বেশি প্রয়োজনীয় থাকে। হ্যাঁ, তো এখানে যেখানে খেলাম ওখানে টয়লেটটা ক্লিন ছিল। হ্যাঁ, শক্তিগড়ে কিন্তু এই ব্যাপারটা আমি কোহেলিকে ওখানে খেতে বসেই ডিসকাস করছিলাম যে এই যে হাইজিন, এটা কিন্তু বছর 5 আগেও খুব একটা বেশি ছিল না, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা এখন ট্রানজিশন ফেজে। দুই একটা ভালো ফুড জয়েন্ট চলে এসেছে যেখানে পয় পরিষ্কার আর কি টয়লেটস, হাইজিনটা বেটার মেনটেন হয়। তো এখন দেখা দেখি প্রত্যেকেই সেইভাবে সেগুলোকে মেনটেন করার চেষ্টা করছে, এটা খুবই ভালো। আদারওয়াইজ এর আগে 5-6 বছর আগে হাইজিনটা একেবারেই ছিল না। আচ্ছা, এখন তো NH-19 বর্ধমান এরিয়াতে প্রচুর ফ্লাইওভার হয়ে গেছে। তো এখন এই জায়গাটা একটু বলে দিই, এটা একটা মেজর ডাইভারশন। সিনক্লেয়ার্সের এই যে অফিস আপনারা দেখছেন, সিনক্লেয়ার্সের পাশ দিয়ে যে ফ্লাইওভারটা, এটা আপনারা নেবেন না। ফ্লাইওভারের নিচ দিয়ে যে সার্ভিস লেনটা, এটা নিয়ে সামনে থেকে এই যে দেখুন নবাহাট মোড়, এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। সার্ভিস লেনও যথেষ্ট সুন্দর, কিছু বলার নেই। এবং আপনারা দেখছেন ওপরে যে ফ্লাইওভারটা NH-19, ওটা চলে যাচ্ছে টুয়ার্ডস দুর্গাপুর, আসানসোল। আর আমরা তো ওদিকে যাবো না, সো আমরা এইভাবে এখান থেকে ডান দিকটা নিয়ে নেবো ফর নবাবহাট মোড়। দেখুন তো, বছর 2 আগের নবাবহাট মোড় আর এখনকার নবাবহাট মোড় চিনতে পারছেন কিনা? আমি তো পারছি না। সিগন্যাল পেয়ে গেছি, এই দেখুন। আগে তো ফ্লাইওভার টাইওভার ছিল না, তো এখন পুরো চারিদিকে ফ্লাইওভার, এবং ফ্লাইওভারের নিচ দিয়ে অতি সুন্দর রাস্তা, সিগন্যালিং সিস্টেম হয়ে গেছে। সো এখন আর এইসব কোনো প্রবলেম নেই। আগে যেরকম এখানে হ্যান্ড সিগন্যাল ছিল, প্রপার কোনো নিয়ন সিগন্যাল ছিল না। এই সোজা রাস্তা যেটা এখান থেকে দ্যাট গোজ টু বর্ধমান সিটি। আর এই সামনের যে বাদিকের যে টার্নিংটা দেখছেন, গাড়িগুলো বাদিকে যাচ্ছে, ওদিক থেকে সোজা নিতে হবে ফর শান্তিনিকেতন, ফর বোলপুর অ্যান্ড দোজ প্লেসেস। এইবার কিন্তু আমরা NH-19 থেকে পড়ে যাচ্ছি NH-114-এ। এবার কিন্তু এতক্ষণ আপনারা দুর্দান্ত NH-19-এ ওপরে 80, 90, 100 স্পিডে গাড়ি চালিয়ে এসছেন, বাট ইউ নিড টু ব্রেক দিস টাইম বিকজ ইটস আ সিঙ্গেল লেন এবং যথেষ্ট পপুলেটেড এরিয়া বর্ধমানের। তো এখানে একটু বুঝে শুনে গাড়ি চালাতে হবে। আরে ভাই, এবার লেভেল ক্রসিংটা খোল রে ভাই। আধ ঘন্টা ওয়েট করে আছি, আধ ঘন্টা এই লেভেল ক্রসিং এর জ্যামে ফেসে। এই রাস্তায় এটাই এক বড় সমস্যা। লেভেল ক্রসিং না পড়লে ঠিক আছে, পড়লে একদম শেষ। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট আমরা লেভেল ক্রসিং এর জ্যামে ফেসেছিলাম। তারপরে এখন আবার জার্নি রিজিউম করলাম। এখান থেকে মোটামুটি আমাদের বোলপুরের রিসর্টের ডিস্টেন্স আর 50 কিলোমিটার্স মতন। বাদিকে দেখুন, মানে ট্রাক ভর্তি আলু, সামনে আলুর আড়ত ছিল, আপনাদেরকে ওই জায়গাটা দেখাতে পারলাম না। এই যে বোলপুরের ডিস্টেন্স 12 কিলোমিটার, তারাপীঠ 70 কিলোমিটার, সিউড়ি 44 কিলোমিটার। আর এখান থেকে আবার সুন্দর 6 লেন হাইওয়ে শুরু হয়ে যাচ্ছে। এটা দেখে একটু ভালো লাগলো, এতক্ষণ সিঙ্গেল লেনের উপর দিয়ে আমরা এসেছি। এটা আগে যতবার এসেছি ততবার মনে হয় চালু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন চালু হয়েছে। এটা নিচ থেকে চলে যেতে হ্যাঁ, হবে। এই যে ফ্লাইওভার, বাহ দারুণ। হ্যাঁ, ভালো।
আমরা যতবার শান্তিনিকেতন এসেছি, শান্তিনিকেতন ঢোকার 10 কিলোমিটার মতন আগে এই জায়গাটায় প্রত্যেকবার আমরা দাঁড়িয়েছি, কিন্তু এবার খুব গরম লাগছে, এবার আর মোস্ট প্রবাবলি দাঁড়াবো না, একবার হোটেলেই তোমার চলে যাবো। বার্থডেও সেলিব্রেট করেছি দাঁড়িয়ে। হ্যাঁ, সেটা অনেক আগে, এখানে নয়। তো এই যে শান্তিনিকেতন ঢোকার মুহূর্তেই মানে কিছুটা আগে থেকেই প্রচুর চেরি ব্লসম দেখা যাচ্ছে। তোমাদের সাথে জানি না গোপ্রো কতটা দেখাচ্ছে, বাট খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তোমরা সামনে প্রচুর প্রচুর হয়েছে পিঙ্ক কালার। আমি তো এবার দেখে অবাক হয়ে গেলাম, আমি কুহেলিকে তাই বলছিলাম যে এবার তো মানে অদ্ভুত, দুপাশেই দেখুন, রাস্তার দুপাশেই পুরো চেরি ব্লসম গাছে ভর্তি, এবং ফুলগুলো হয়েছে চেরি ব্লসম ফুল, ফাটাফাটি লাগছে। এই ক্লাইমেটে চেরি ব্লসম হচ্ছে মানে ভাবা যায়। এই যে আরেকটা, হ্যাঁ মানে আমরা যখন পুরুলিয়া যাই, পুরুলিয়ার সাইডে তো পলাশ, আর এই সাইডে তো এবার দেখছি হঠাৎ করে চেরি ব্লসম। দারুণ দারুণ। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, আর হাওয়া দিচ্ছে, ফুলগুলো ঝরে ঝরে হ্যাঁ হ্যাঁ, পড়ছে। নিজে থেকেই পড়ছে, দারুণ। একদম টিপিক্যাল শান্তিনিকেতনী বোলপুরি অ্যাটমসফিয়ার। দুপাশে বড় বড় বট গাছ, শাল গাছ, শাল গাছের ছায়া, বট গাছের ছায়া, বড় বড় সব আদি পুরাতন, এবং দুপাশেই বিশ্বভারতীর শিক্ষানিকেতন এবং চারিদিকে কলেজ। দারুণ দারুণ, এই পরিবেশটা সত্যিই উপভোগ্য পরিবেশ। এই যে ঠিক যেটা বলছিলাম, একদম শান্তিনিকেতনী পরিবেশ। এই দেখুন সেই বটবৃক্ষ, বটবৃক্ষের ঝুড়ি, নিরিবিলি পরিবেশ, শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ। এই রাস্তাটা সব সময়কার মতো শান্ত, সব সব সময় সময়। যখনই আসি। এখন আবার সোনাঝুরির রাস্তাটায় খুব ক্রাউড। অদ্ভুত সুন্দর, শালের বন। তো আমরা চলে এসেছি সোনাঝুরির আড্ডা রিসর্ট। রিসর্টে। তো সামনের রাস্তাটা একবার তোমরা দেখে নাও, মানে খোয়াই রোড যেটা, ওটার থেকে নিচে একটু টার্নিং নিলেই হচ্ছে সোনাঝুরির আড্ডা। রাস্তাটা একদম পুরো টিপিক্যাল গ্রাম্য গ্রাম্য রাস্তা। হোপফুলি রিসর্টটা বেশ ভালো হবে, আপনাদেরকে পুরোটাই নেক্সট ভিডিওতে দেখাবো। এই যে এই আমরা পৌঁছে গেলাম সোনাঝুরির আড্ডা, ভালো করে দেখিয়ে দাও। রিভার ভিউ রিসর্ট, কারণ পাশেই বয়ে চলেছে খোয়াই রিভার। এই পাশটায় পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে কিন্তু দেখাবো। তো সোনাঝুরির আড্ডাতে এই যে দেখুন, রিভার ভিউ রিসর্ট অ্যান্ড মাল্টি কুইজিন রেস্টুরেন্ট উইথ বার, স্পা, সুইমিং পুল, এগুলো সব কিছু আছে। পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন। তো আমরা চলে এলাম সোনাঝুরির আড্ডা রিসর্টে, একদম সোনাঝুরি হাটের পাশেই, কি তাই না? একদম একদম সুন্দর, ভেরি এক্সাইটেড। এবং এই যে এটা হচ্ছে পার্কিং, আমরা পার্কিং করে আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটা একে একে শেয়ার করছি। পুরো রিসর্টটা খুব সুন্দর, ফুল টুল দিয়ে সাজানো রয়েছে। তো ফাইনালি পৌঁছে গেলাম সোনাঝুরির আড্ডা রিসর্টে। সময় এসছে আপনাদের সঙ্গে টোলের ইনফরমেশনটা সবার আগে শেয়ার করে দিই। আমি এখানে টোলের ইনফরমেশন অ্যাজ ইউজুয়াল শেয়ার করে দিলাম, আর ড্রাইভিং ইনফোটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে টোটাল ডিস্টেন্স আমরা কভার করলাম 161.5 কিলোমিটার্স, মাইলেজ মোটামুটি পেলাম 19 মতন, আর 4 ঘন্টা 11 মিনিট টোটাল ড্রাইভিং টাইম। হ্যাভিং সেড দ্যাট, ইট ওয়াজ আ ভেরি গুড রোড ট্রিপ, ভেরি এনজয়েবল রোড ট্রিপ, বারিং ফিউ ইনস্টান্সেস, বিকজ ওই মাঝখানে লেভেল ক্রসিং, কারণ ওটা তো পার্ট অ্যান্ড পার্সেল এই রাস্তায়, মানে লেভেল ক্রসিং না থাকলে ইউল বি থ্রু, লেভেল ক্রসিং পড়লে ইউ উইল ফেস সো মেনি ডিফিকাল্টিজ। তো এটা তো হতেই থাকবে। তো আদারওয়াইজ ইট ওয়াজ ভেরি গুড। নেক্সট ট্রিপে যারা আপনারা প্ল্যান করছেন, এখানে আপনারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সোনাঝুরির আড্ডা, এই রিসর্টের ফুল ডিটেলস নিয়ে আসছি আমরা, পুরো সিরিজটা দেখবেন। ততক্ষণকার মতো টাটা, পেটুক ভবঘুরের পক্ষ থেকে সবাই খুব ভালো থাকবেন।